ভালোবাসার সাত কাহনে আজ সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্প শ্রবণা আর রাজেন্দ্রর গল্প। রাজেন্দ্র শ্রবণার বন্ধু রুচিরার দাদা। শ্রবণা যখন ক্লাস 7-এ পড়ে, রাজেন্দ্র তখন ক্লাস 10। রাজেন্দ্রই শ্রবণাকে প্রপোজ করেছিল। শ্রবণাও সম্মতি জানিয়েছিল। ওদের সম্পর্কটা ছিল ভীষণ গোপন একটা সম্পর্ক। ওরা দুজন ছাড়া ওদের সম্পর্কটার কথা আর কেউ জানতো না। ওরা একে অপরকে খুব ভালো করে বুঝতো, খুব ভালো করে জানতো। দেখতে দেখতে প্রায় 28টা বছর কেটে গেছে। না, শ্রবণার সাথে রাজেন্দ্রর বিয়েটা হয়নি। শ্রবণার প্রায় 16 বছরের বৈবাহিক জীবন। যাকে বিয়ে করেছে তার সাথে প্রেম করেই বিয়েটা করেছে। রাজেন্দ্ররও প্রায় 13-14 বছরের বৈবাহিক জীবন। না, প্রেম ভালোবাসা কোনোটাই রাজেন্দ্রর পক্ষে আর করা সম্ভব হয়নি। সম্বন্ধ করেই বিয়েটা হয়েছে। বর্তমানে রাজেন্দ্র শ্রবণার অনেক খবরই রাখে। এই যেমন শ্রবণার ফোন নাম্বার, শ্রবণার বাবার বাড়ির ঠিকানা, চাইলে ও শ্রবণার কর্মক্ষেত্রের ঠিকানাও জোগাড় করতে পারে। কিন্তু রাজেন্দ্র সেসব নিয়ে একদম মাথা ঘামায় না, কারণ রাজেন্দ্র জানে শ্রবণা আর ওকে চায় না। ইনফ্যাক্ট শ্রবণা পছন্দ করে না বলেই রাজেন্দ্র মনে করে এই যে শ্রবণা ওকে পছন্দ করে না, তার দুটো কারণ হতে পারে। প্রথমত, ওর যেটা মনে হয় সেটা হলো হয়তো শ্রবণা ওর হাজব্যান্ডকেই ভালোবাসে, আর তাই রাজেন্দ্রর কোনো রকম উপস্থিতি শ্রবণার জীবনে শ্রবণা চায় না। আর নয়তো এটাও হতে পারে, দ্বিতীয়ত ওর যেটা মনে হয় সেটা হলো হয়তো শ্রবণা এখনও শুধুমাত্র রাজেন্দ্রকেই ভালোবাসে। আর এই যে ওদের বিয়েটা হয়নি, ওরা একসাথে থাকতে পারেনি, তার জন্য শ্রবণা রাজেন্দ্রকেই দায়ী করে। আর তাই রাজেন্দ্রর প্রতি ওর একটা অসম্ভব রাগ কাজ করে। ও সহ্যই করতে পারে না রাজেন্দ্রকে। কারণ যাই হোক না কেন, এন্ড অফ দ্য ডে রেজাল্ট হলো ওরা আলাদা আছে। ওদের মধ্যে কোনো যোগাযোগ নেই, যেটা রাজেন্দ্রর পক্ষে মেনে নেওয়া খুব পেইনফুল। রাজেন্দ্র মানুষটা খুব ইমোশনাল একজন মানুষ। ও ওর কষ্টটা কাউকে বলতে পারে না, কারোর সাথে শেয়ার করতে পারে না। আর তাই ও ওর অনুভূতিগুলো সব লিখে রাখে। না, এগুলো কোনো চিঠি নয়, কিন্তু শ্রবণাকে লেখা ওর ফিলিংস। রাজেন্দ্র ভাবে শ্রবণা সুন্দরী, আর তাই হয়তো একটা সময় শ্রবণা এক্সপেক্ট করতো রাজেন্দ্র ওর জন্য কিছু লিখবে। কিন্তু এইসব সাহিত্যের ব্যাপারে রাজেন্দ্র যে নিজেকে অশিক্ষিত বলতো। শ্রবণা শিল্পী মানুষ, খুব ভালো ক্লাসিক্যাল ডান্সার, আর রাজেন্দ্রর তো কোনো গুণই নেই। রাজেন্দ্র ওর মনের কথাগুলো এখন লিখে রাখে, শ্রবণা জানতেও পারে না। রাজেন্দ্র বৃষ্টি খুব পছন্দ করত, কিন্তু ইদানিং আর পছন্দ করে না। এমনই এক বৃষ্টিমুখর দিনে রাজেন্দ্র শ্রবণার কথা ভেবে ওর ভাবনাগুলো লিখতে শুরু করে। লেখাটা অনেকটা এই রকম: দেখতে দেখতে 28টা বছর কেটে গেছে, আমি তোমার থেকে আলাদা আছি। আলাদা আর কোথায় আছি বলো? মনের দিক থেকে এই 28 বছরে 28 সেকেন্ডও তোমায় ছাড়া থাকি না, ইনফ্যাক্ট থাকতে পারি না। আমি জানি না তুমি কেমন আছো, আমি কিন্তু তোমার সাথে ভালোই আছি। হ্যাঁ, তোমার সাথেই আছি, ভীষণভাবে আছি, আর ভালো আছি। কি করব বলো? আমার মন যে তোমায় ছাড়া আর কিছুই বোঝে না, কিছুই জানে না। যে কটা দিন আমরা একসাথে ছিলাম, সেই দিনগুলোই আমার সারাটা জীবন ভালোভাবে কাটানোর জন্য অনেক। কিন্তু এর পরেও মাঝে মাঝেই থেকেই কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। কিন্তু তারপরেই ভাবি আর কি বলতে পারো, নিজেকে বোঝাই, নিজেকে সান্ত্বনা দেই এই বলে হয়তো তুমি আমায় কোনো দিন ভালোই বাসতে পারোনি, আর যাকে ভালোবেসেছো তাকেই বিয়ে করে তার সাথেই সুখে আছো। আর এতে আমার মন শান্তি পায়, কিন্তু মাঝে মাঝে খুব রাগ হয়, আর তখনই
এটা হয়ে যায় আমার একার লাভ স্টোরি। তুমি সুন্দরী, আর মনে মনে হয়তো তুমি চাইতে তোমায় নিয়ে আমি অনেক কিছু লিখি, এক আকাশ লিখি, কিন্তু সাহিত্যের ব্যাপারে আমি যে অশিক্ষিত, এক আকাশ তো দূরের কথা, এক লাইনও বলতে পারবো না। আসলে আজ এত বছর বয়সে এসে বুঝেছি আমি কোনো দিনও তোমার মনের মতো হতে পারিনি। আমাদের পছন্দগুলোও ছিল খুবই আলাদা। তোমার পছন্দ পাহাড়, আমার সমুদ্র। তোমার পছন্দ ঝাল, আমার মিষ্টি। তোমার সালমান, আমার শাহরুখ। তোমার গোলাপ, আমার অর্কিড। আমার পছন্দ তুমি, আর তোমার। তবে জানো তো, তোমাকে ভোলাটা না খুব দরকার। এমন সময় হঠাৎই রাজেন্দ্রর মোবাইলে একটা ফোন আসে। নেটওয়ার্ক প্রবলেম হওয়ায় রাজেন্দ্র ব্যালকানিতে গিয়ে কথা বলে। কথা শেষ করে ঘরে এসে দেখে রাজেন্দ্রর ওয়াইফ খাটে বসে আছেন, আর তার হাতে লেখাটা। রাজেন্দ্র সবটা বুঝে যায়। রাজেন্দ্রর ওয়াইফ জিজ্ঞাসা করেন, আমার জন্য কি তোমার মনে কোনো জায়গা নেই? আমার জন্য কি তোমার মনে শুধুই ডিউটি আর রেসপন্সিবিলিটি আছে, ভালোবাসা নেই? রাজেন্দ্র একটু চুপ করে থাকে, তারপর হাসে আর বলে, যাকে নিয়ে তুমি কথা বলছো না তো তার সাথে আমার কথা হয়, আর না তো দেখা সাক্ষাৎ হয়, কোনো রকম কোনো যোগাযোগ নেই। ওয়াইফ বলেন, এত নায়ের মধ্যেও সে যে ভীষণভাবে আমাদের মধ্যে আছে। রাজেন্দ্র বলে, বেশ, আর থাকবে না। ওয়াইফ বলেন, এত বছরে যেটা হয়নি একদিনে সেটা হবে বলছো? রাজেন্দ্র বলে, না না, একদিনে হবে না, তবে 1 মাসে হবে। আমিও চাই ভুলতে ভুলতে হয়তো পারবো না, কিন্তু তার চিন্তাও আর করব না। রাজেন্দ্রর ওয়াইফ বলে, তোমার ওকে লেখা যত কাগজ আছে সব নষ্ট করে ফেলতে হবে। রাজেন্দ্র রাজি হয়ে যায়। এই ঘটনার পর 6টা মাস কেটে গেছে। রাজেন্দ্রর ওয়াইফ রাজেন্দ্রর সাথে ভীষণ সুখী। আগেও ছিল, কিন্তু এখন যেন আরও অনেক বেশি করে সুখী। ওরা মানে রাজেন্দ্র, ওর ছেলে আর ওয়াইফ 3 জনে পুরী বেড়াতে এসেছে। ভোরবেলা রাজেন্দ্রর ছেলে আর ওয়াইফ মন্দিরে গেছে পুজো দিতে। রাজেন্দ্র হোটেল রুমে বসে চা খাচ্ছে আর মোবাইলে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শ্রবণার প্রোফাইল পিকচার দেখছে, আর মনে মনে হাসছে আর বলছে, এই 28 বছর কোনো ছবি ছাড়াই তোমায় ভালোবেসেছি, কোনো লেখা ছাড়াই তোমায় ভালোবেসেছি। তোমায় ভালোবাসার জন্য আমার কোনো ছবি, কোনো কাগজের, কোনো লেখার দরকার নেই, আর না তো তোমার ভালোবাসা পাওয়ার কোনো দরকার আছে। তবে তোমার প্রতিটা ছবিকে দেখে মনে হয় আজও তুমি যেন শুধু আমারই। তো বন্ধুরা, আজকের এই গল্পের বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।